তেল চাইতেছি, তেল পাইতেছি না। এই যে তেলটা বিক্রি করতেছি মনে করেন 950 টাকা, আমার কি এখানে কি লাভ হইতেছে? লাভ হইতেছে। তাহলে লাভ হয় না জায়গা, তার মানে কেউ একটা এক পিস চাল চাইলে ভাই চাল নাই, তাহলে এটা বিক্রি। তেলের সংকট অনেক বাজারে ভাই। মন্ত্রী মহোদয় বলতে তেলের সংকট নাই, কিন্তু আমরা আপনারা যারা জানেন মোটর বাইক চালান আপনারা ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকতে এইরকম। সয়াবিনটা দিছে কিছু কম কম করে আসতেছে। তেল আছে প্রচুর পরিমাণ, অ্যাভেলেবেল, তেলের অভাব না। আমরা কাছে চলেন, আমি তেলের গোডাউন দেয় যে আমরা তেলের অভাব না, যারা ডিলার তেল লেবো এর যারা আর দিলে আর 2 বছর আপনি আর একটা চাঁদা নিব না, এলাকা তেল দিতে চান। কিন্তু কেন আনতে থেকে লেবার খরচটা উপরতে না আনতে কোম্পানির থেকে, ওটা মনে করেন লস হয়ে যাবে, আল্লাহ অনেক চাল না। বাজারে তেল পাওয়া যাচ্ছে না, কেউ কেউ বলছে তেলের বাজারে শুরু হয়ে গেছে সিন্ডিকেট, সয়াবিন তেল নাকি একদমই লাপাত্তা। তবে এই অভিযোগ কতটা সত্য? দোকানিরা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে, আবার পাশের দোকানি বলছেন তেল পাওয়া যাচ্ছে না। বাজারে কেন এই ধোঁয়াশা জানবো আজকের প্রতিবেদনে, সঙ্গে রয়েছি আমি খন্দকার তাসিন। তেলের সংকট অনেক বাজারে ভাই। তেলের দাম আগের দামে থেকে আপনার 10 টাকা 20 টাকা আর কি ডিফারেন্স। আগে ছিল 930 টাকা, এখন হচ্ছে 950 টাকা। আসলে মূলত তেলের দাম বাড়ে নাই। তেল আগেও আরো 6 মাস আগেও তেলের গায়ের রেট ছিল 950 টাকা, এখনো সেই 950 টাকা। গায়ের রেটে কোনো পরিবর্তন নেই। কিন্তু আগে আমাদের থেকে দেখা গেছে যে মনে করেন 950 টাকা যে তেলটা, ওটা 15 টাকা 16 টাকা কম রাখতো প্রতি বোতলে, 950 15। কিন্তু এখন সেই ক্ষেত্রে আমাদের থেকে দেখা গেছে এজেন্টওয়ালা 5 টাকা কম রাখে। 5 টাকা কম রাখলে গায়ের দাম হলো 950, আমাদের থেকে রাখে 945। সেক্ষেত্রে আমাদের আবার 2 টাকা লেবার খরচ আছে দোকান পর্যন্ত আসে পৌঁছা, আমাদের পরে 947 টাকা। 947 যখন আমাদের পড়ে, তখন কাস্টমার এসে জিজ্ঞাসাবাদ করে তেল কত, আমরা বললাম যে 950 টাকা, গায়ের দামও কিন্তু 950। তখন কাস্টমার বললো এটা তো পাইকারি মার্কেট, আপনারা তো আমাদেরকে কোনো ডিসকাউন্ট দিতেছেন না। এই ক্ষেত্রে আমরা কিন্তু কাস্টমারকে কোনো জবাবদিহি করতে পারতেছি না। তেল সংকট, আমরা পাচ্ছি কম। মনে করেন আমরা অর্ডার দিই 5 কার্টন, পাই 1 কার্টন। আবার ডিলারশিপ সেম, উনি ডিউ করে 300 কার্টন, পাই উনি 100 কার্টন। ওইখানে পাশে আপনার সাথে সরষের তেল দেয়, আটা দেয়। আর আমরা ডিলারতে আনতে গেলে ওইভাবে ওই সিস্টেম আসে, তেলের সাথে কিছু আটা নেন মধ্যে। আমরা তাও কাস্টমারকে দিতে পারি না। কাস্টমার কিনবো আটা, কিনবো তেল, আমরা আটা দিতে উনি স্বাভাবিক এটা রাখবে। তেলে গায়ের দাম লেখা আছে, আমরা বেশি দামে কেন বিক্রি করি? গায়ের দাম 955-50 টাকা বিক্রি করে, দোকানদার কিনে 950 টাকা বিক্রি করে, 950 টাকা। কিন্তু বেশি দেওয়া বিক্রি কোনো সুযোগ না, গায়ের দাম লেখা আছে না। সংকটে হয়নি, এখনো সংকট নাই বর্তমানে, তেলের কোনো অভাব নেই, পর্যাপ্ত পরিমাণ তেল আছে। তাহলে আপনার উপরে যে চালায় যারা মনে করেন ডিলার, এক কাছে গেলে তো তেলের অভাব নেই, ওখানে গেলে তো মানে তেল অ্যাভেলেবেল পাওয়া যায় না। সংকট বলার কারণ হচ্ছে মানে ওই যে তেল একজন আগে এক একটা লয়ে আসবে, কিন্তু তেল যেই দামে কিনে আনি আমরা ওই দামে বিক্রি, আল্লাহ অনেকে তেল দিতে চান, এর লেগে সংকট। কথা বুঝে নেই, 5 লিটার তেল 950 টাকা, আমাদের কিনা পড়ে 950 টাকায় বিক্রি করে, গায়ের রেট হলো 955 টাকা। তা আমাদের কোনো লাভ নাই, হয়তো অন্যান্য মাল বিক্রি করতে হয়, ওটার সাথে মনে হয় তেল দিতে হয়, ওই কারণে তেল বিক্রি করছে হইতেছে। কিন্তু সিঙ্গেল একটা তেল বিক্রি করলে তো আমার বেনিফিট নেই কেন, তো অনেকে তেল একটা লাগালে তেল নাই যায়, তো অনেকে সংকট এই বেশ কমে এখানে বেশ। ঈদের আগে রমজান যে ঠিকভাবে আছে, কিন্তু তেল সংকট, তেল আসতেছে কম, আমরা পাচ্ছি কম, এটা আর কিছু না। মিল থেকে আপনি তেল কিনলেন মনে করেন 5 লাখ টাকা, আমরা 1 লাখ টাকা আটা দিয়ে দিল বা সরষের তেল দিল। এখন উনি উনি কি করবো? উনি আমাদের গেছে, আমরা যারা ওনার থেকে কিনি, ওনারা আমাদেরকে চাপাই দেয়, আমরা তো আবার কাস্টমার থেকে বুঝতে পারি না, সমস্যা বাজারে যাবে। এই জন্য তেল কেউ আনো না, তেল কিনে পরে 950 টাকা বিক্রি করে, 950 টাকা। সাথে আবার যদি কিছু প্যাকেজ দেয়, তাহলে দোকানদার সবকিছু মিলে তেল ওইভাবে কেউ পাচ্ছেও না, দিতে পারতেছে, আনতে পারতেছে। হ্যাঁ, তেল আছে। আমি এখন যদি 100 কার্টন আনতে চাই, আমি 100 কার্টন আনতে পারব ডিলার থেকে, কথা বুঝে নেই। আমি সাধারণ খালে দিই না, তাহলে তো আমার লাভ না, আপনার কথা বুঝতে পার। আমি 10 কার্টন তেল যদি এখানে আনি, 10 কার্টন তেল আমার 50,000 টাকা আসবে, তো 50,000 টাকা আমার বেনিফিট নাই যায়, কিন্তু টাকাটা আটকে গেল। আমি কিনতেছি না, আমি ডিলার থেকে 1 কার্টন আনি, 1 কার্টন সেল করি, 2 কার্টন লাগলে 2 কার্টন, যে সময় মাল অর্ডার হয়, অর্ডার হইলে নিয়ে আসি, আইন মনে করেন পার্টিতে দিয়ে দিই, তাহলে আছে ভাই। এগুলো তো আপনার বিভ্রান্তি ছড়া, কোনো লাভ না, কথা বুঝলেন। হ্যাঁ, প্রফিট বাড়ে কিভাবে দিব? যদি তেলে মনে করেন গায়ের রেট আছে 950 তো ঠিকই আছে। এখানে মনে করেন আমাদেরকে দেওয়া গেছে এজেন্টওয়ালার 15 টাকা 16 টাকা ডিসকাউন্টে মাল দেয়, কিন্তু এখন দিতে পারতেছে না। এখন আমাদেরকে দেওয়া গেছে 5 টাকা ডিসকাউন্টে দেয়।